আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আনতা হাসবি আনতা রব্বি আনতা নি'মাল ওয়াকিল। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেব হল, যুবক ভাই হল, বাড়িয়ে ঘরে তাহনাওয়ালি মা মস্তরাত হল, আল্লাহ পাক পরবর্তীকার আলম লাখ লাখ শুক্রিয়া। আপনারা মহল্লাবাসী সব এক হইয়া মসজিদরে কেন্দ্র করিয়া ওয়াজর দিনী এক মাহফিরাতর মহফিলর আয়োজন করছেন আর ওলামায়ে কেরাম হলরে দাওয়াত করছেন। আশা রাখি আর ইনশাআল্লাহ যেসব ওলামায়ে কেরাম হলরে দাওয়াত করছলা পেরা প্রত্যেক হাজির হইয়া টান টানোর যে ফরজ দায়িত্বরে আদায় করি করি গেছুন গিয়া। আর আমারও আপনার পক্ষ থেকে আমার আজিজ হজরত মৌলানা আব্দুল লতিফ সাহেব, আপনার মসজিদের ইমাম সাহেব, তার লগে বহুত দিলিয়া মায়া আছে বা কন্যা সম্পর্ক, ও হিসাবে তাইনো ফোন করিয়া আপনারা দায়িত্ব দিছেন, আমার দাওয়াত দিছেন। আর আল্লাহ পাক পরবর্তীকার আলমে আনিয়ে আপনার খেজমত হাজির করছেন। আর এই মসজিদ আমার মনে করার আগেও আমি আইছি, আপনার লগে দিলি মায়া আছে বা আপনারা নেক গুমান, ও হিসাবে আমার দাওয়াত দিছেন। আর আল্লাহ পাক পরবর্তীকার আলমে আনি এখন আপনার খেজমত হাজির করছেন। এখন সভাপতি সাহেবে হুকুম করছেন 2-4 মাস আপনার খান পর্যন্ত হুস হইবার লাগিয়া, যতটুক আল্লাহ তালায় তৌফিক দেন আপনার খান পর্যন্ত হুস হইবার লাগি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এসার নমাজ হইছে না, আমরা সব যতবিল মহফিল আলোচনা হইব আমরা আমলর সহিত আমরা সব বইতাম। আর এসার নমাজ খান আমরা যারা পড়ছি না এসার নমাজ জমাতে পড়িয়ে দিতাম হোক ইনশাআল্লাহ। কেন মুসলমানের কাম হইল আপনার ইনশাআল্লাহ হইয়া। আর হাইলাকান্দির ওয়াজ তো বিশেষ করি আপনার 10টার লগে আপনার মানুষ হরি যায়। করিমগঞ্জ শিলচরের ওয়াজ আপনার যত আপনার রাইত মানুষ আপনার বেশি হয়, এর লাগে তো আপনার করিমগঞ্জে আলিমহল হইন আইলাকান্দি কান আউয়াকান্দি বেশি নাই নি। তো আমার বুজুর্গ হল ভাই হল, এর লাগে আপনার বিশেষ করে আপনার মাগরিবর ঘরে আপনার মহফিল থেকে মানুষ কিছু উঠি যায়, বিশেষ করে হাইলাকান্দির ওয়াজও। আর করিমগঞ্জ শিলচরের ওয়াজও আপনার বিশেষ করে রাত যখন 10টা 9:30 বাজে ওই সময় আপনার আস্তে আস্তে মহফিলে মানুষ বেশি হোক সুবহানাল্লাহ। গত একদিন আপনার সালচাবড়া থেকে আইসো নাই আমরা দাওয়াত দিয়া কইরা হুজুর, ও আমরা আপনার সময় নির্দিষ্ট করছি রাত 2টার পরে হোক সুবহানাল্লাহ। হাইলাকান্দির মানুষ শুনলে কইবা নানি ভাই 2টার বাদে বুতে ওয়াজ শুনতো নি, কিন্তু হইয়া গেছো না আপনার সময় হইল 2টার পরে। তো আমার বুজুর্গ হল ভাই হল হওয়ার উদ্দেশ্য হইল আমরা যে তবিল মহফিল আলোচনা হইব আমরা আমলের নজরে বইতাম। কেন মহফিলে উঠা উঠি করলে আপনার ওয়াইজর মাছ চিত্রিব, এর লাগে তো আমরা হুজুরে হরাইতে সময় কইতারে বা যারা বইয়া ওয়াজ করেন এরা ওয়াইজ না, যারা আপনার মহফিল আমলর নজরে বইয়া ওয়াজ শুনবা এরা ওই লাগে আপনার 1 নম্বর ওয়াইজ। এর লাগে যে তবিল মহফিল আলোচনা হইব আমরা মহফিল বইতাম, মানুষের অবহেলা করতাম না।
একবার এক পাগলও যদি এক মানুষ থাকে এলাকাত, এই মানুষের এলা আমি করতাম না। হয়তো আপনার আমার চকুত দেখতে পাগল লাগে, হয়তো এই মানুষের শহর কুতুব হইতে পারে, হোক সুবহানাল্লাহ। আর আল্লাহর খাস বন্দা যারা এর কাছে আপনার বেশ লুক নাই। যারা বাসকান্দের আহমদ আলী সাহেব মরহুম রহমতুল্লাহ আলাই, আমরা ভাইছি আপনার দোয়া করতে সময় বোঝা যাইতো বাসকান্দির হুজুরের দোয়া কতরা, এটা এখন আর বোঝা যাইতো আপনার গফ কতরা, সুবহানাল্লাহ। কিন্তু যে আহমদ আলী সাহেব মরহুম রহমতুল্লাহ আলাই যে সময় আপনার বোম্বাই মেডিকেল নিলা, আহমদ আলী সাহেব মরহুম রহমতুল্লাহ আলাই রে, আপনার অত সিধা সরল মানুষ, আমার বুজুর্গ হল আর ভাই হল, আমরা সামনে থেকে আপনার বিদায় নিছন না নিছার। রাঙ্গাউটির কুতবুল আলম তৈবুর রহমান সাহেব মরহুম রহমতুল্লাহ আলাই, সেম তানওয়ালা আপনার ডাক্তারের পরীক্ষা করলো, আর পরীক্ষা করার বাদে হইল বা আমির শরীয়তর শৈল্য তো কোনো বেমার হইয়ার না, ই একটা রোগ আপনার টিফা মারলাম, টিফা মারার বাদে খালি ভাই ও একটা রোগ খালি আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ। যে রাঙ্গাউটি হুজুর মরহুম রহমতুল্লাহ আলাই জনজাত, প্রায় তো আপনারা গেছন না সাহাব হল, যে সময় মইয়তা নিয়ে রাখলা দেখছন নিয়ে আপনার আর ফাঁকি উপরে উহসন নাইনি, এটা হরিস্তা হোক সুবহানাল্লাহ। সেই মাহমুদ আলী সাহেব মরহুম রহমতুল্লাহ আলাই যে সময় আপনার মুম্বাই মেডিকেল নিলা, খালি খন বায়ু হল আমার মাদ্রাসার খবর কিতা, আমার বুজুর্গ হল আর বায়ু হল, ডাক্তারে আপনার পরীক্ষা করলো, পরীক্ষা করার লগে লগে আপনার রিপোর্ট আপনার দেখা যায়, আপনার হাড্ডিও থেকে খালি হাড্ডির থেকে খালি ও আওয়াজ আইতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহমদ আলী সাহেব মরহুম রহমতুল্লাহ আলাইহি হাড্ডিটা কেউ আপনার আল্লাহর জিকির বার হয়েছে, হোক সুবহানাল্লাহ। ও আহমদ আলী সাহেব মরহুম রহমতুল্লাহ আলাইহি আপনার একদিন মাদ্রাসা থেকে বার হইয়া আপনার রাস্তা দিয়ে আপনার রাইতরা এরে পাগলা মুখা এক মানুষ আপনার রাস্তাত পাইছো, পাইয়া আপনার ও মানুষের লগে আপনার মুলাকাত করলা, হোক সুবহানাল্লাহ। চিনা চাত করলা, মানুষে দেখে কইলা রে হুজুর তো অত বড়ে হলি, ইগুর না কুলু হল লগ আছে, ই না নমাজর লগ আছে, ই কিগুর লগে আপনার যে হুজুরে মুলাকাত করলা, যেগুর আতর আপনার শরীরের পাক পবিত্র চিন নাই, ও সারা মানুষে কইলা হুজুর ইগু তো আমরা গাঁৱৰ এক পাগলা মানুষ, আর ইগুর লাগে কিতার লাগে আপনার মুলাকাত কর লাগে তো আপনার ফেসা করে ইস্তিনজাও করে না, ই ফায়খানা করে ইস্তিনজা করে না। আমার বুজুর্গ হল আর বাই হল আহমদ আলী সাহেব মরহুম রহমতুল্লাহ আলাই কইলা বাই হল ইগু চিনো না, ইগু ই জবানার সর কুতুব কুতবুল আলম হোক সুবহানাল্লাহ। ফুনারে তার সোনা চিনবো আর খামারে তার লোয়া চিনবো, এর লাগে আমার বুজুর্গ হল কোনোদিন কোনো মানুষরে অবহেলা করবা না আর মানুষের পিছনে লাগবা না। আমরা তো বহুত বাদ এক অভ্যাস আছে, আমরা একজন আর একজনের ঘরের আপনার কুন্টানি, এর লাগে নবীজ ফরমাইছেন যার ঘরে আপনার কুন্টাইবা তার প্রমোশন আপনার বাড়িব, দরজারে আল্লাহ বুলন করবা, হোক সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল আর বাই হল এই অভ্যাস আপনার কাছে আছে না নি? বেটা যেমনে শুনছে আপনার উত্তর করে বেটার হওয়ার বিয়া লাগি গেছে, এর বাদর দিন আপনার মুরুখ বেশি আপনার বাঙ্গানি দেওয়াত গেছে, গিয়া ঠাকুর ফুড়ি খানো দিতাই দামতন ডায়াবেটিস, ইনার বিয়া আছে নি সাহাব হল, ইটা সিফত আমরা কাছে আছে নি না আছে না? এর লাগে নবীজ ফরমাইছেন আপনার জবানরে হেফাজত করতায়, মানুষের অবহেলা করতা না। আমার বুজুর্গ হল আর বায়ু হল সব সময় ওখানটা দিল রাখতায় কে সারা মানুষ বালাম আর আমি সবচেয়ে বতর, আমি আল্লাহর থেকে কিলা উস্কিতাম, আমি আমার চিন্তা করতাম। আমার বুজুর্গ হল আর বায়ু হল যে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, আপনারা সবে তো নাম উঞ্চন নানি, কোনো শখ সন্দেহ নাই নবীর বংশর মানুষ। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি
আজ তো কত হাজিও হল আপনারা দিননাথপুরের জমিন থেকে হজ গেছেন নানি একটা রিপোর্ট আপনারা দেন চাই আপনারা অঞ্চল থেকে কত হাজি সাহেব হল হজ গেছেন নানি সাহেব মাতো কোয়া আপনার তো জানা আছে আমি তো ওয়াজ করতে মাথায় মাথায় জিকার করি করি ওয়াজ করি কেন আপনার এক হাতে তালি বাজে না আর এসার ভাতর ওয়াজ আমার বুজুর্গ খোলার বাই হল যে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই হজ গেলাম যে সময় নবীজুর রোজাত কি আপনার সালাম জানাইলাম আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ যে সময় আপনার নবীজুর রোজাত কি আপনার সালাম জানাইলাম ওই সময় স্বয়ং আপনার হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই উন্ত্রা যে নবীজ কইত্রা ওয়ালাইকুম সালাম ইয়া ওলদি হুসাইন আহমদ তুমি আমার বংশর মানুষ তুমি আমার খানদানের মানুষ তুমি আমার দিকে দিয়া গো হোক সুবহানাল্লাহ আজ তো কত আলিমও হলো গেলা দিননাথপুরের জমিনও হি কত আপনার ডাক্তারও হলো গেলাম লগে হতো আলবা জল্লা কত আপনার হজ গেছুন না সাহাব হল এক দিন কোনো দিননাথপুরের হাজি হলাই রেহর দিছিল হানি বলে এইবার দেবা গেছিলাম হজু আর নবীজর রোজাত কি আপনার যেমন সালাম জানাইলাম আর সালাম দেওয়ার লগে লগে শুনলাম নবীজ হইত্রা ওয়ালাইকুম সালাম ইয়া ওলদি একটা রিহট আপনার দিননাথপুরের জমিনও আছে আমার বুজুর্গ হল আর বাই হল যে মদনী রহমতুল্লাহ আলাই স্বয়ং শুনতে হইলাম আপনার নবীজ হইত্রা ওয়ালাইকুম সালাম ইয়া ওলদি হুসাইন আহমদ তুমি আমার বংশর মানুষ তুমি আমার খানদানের মানুষ তুমি আমার দিকে দিয়া গ হোক সুবহানাল্লাহ এরে মাই হল তুমি তাই মাতিও না বেটিন তোর ওয়াজ তো আমার মৌলানা শোভনভরি নূর আহমদ সাহেব করিয়া গেছ বেটিন ইটা বড় বেতাইয়া ইটারে কন্ট্রোল আনা বহুত কঠিন বুঝুই নানি বেটার তিন বেটি আসলা তিনগুলো কইস মাতামাতি করিও না একে কিছু না খেতে মাতি তো এরে বাত উতরাইয়া আনছে একে কইছে আপনার হনা হনি ডাক বুঝা গেছে নি আর মাজরে কে কইছে তাই ন কইসন মাতি তাই নাই হুরুকে কইছে তারা মাতচন আমি নাই তিনকুর মাথা হয়েছে নি না হয়েছে না সাহেব এর লাগে মাইও কলি দিকে যাইতাম না যেহেতু আমার নূর আহমদ সাহেব হাইয়া শুনছি বহুত গুরুত্বপূর্ণ ওয়াজ করছো তাই মাতিও না তো ও মদনী রহমতুল্লাহ আলাইহি কইতরা ইয়া আল্লাহ যদিও আমি শুনছি যে নবীজি আমার সালামর জবাব দিছ কিন্তু আল্লাহ তাকে আমি হুসকিতাম কিলা আমার ডর আর খফ আগর খোদা আদল করে লুটিয়া অগর খোদা ফজল করি চুটিয়া আগর খোদা আদল করে লুটিয়া অগর খোদা ফজল করে চুটিয়াও যদি কিয়ামতের দিন আল্লাহ মায়া হরণ্যা দয়া হরণ্যা আমি মদনী আল্লাহ তাকে আপনার উস্কা কঠিন আছে যদি আল্লাহ মায়া দয়া করিলাম আল্লাহ তাকে আমরা সব উস্কি যাইমগি আর যদি আল্লাহ তোর আল্লাহ খান ধরিলাম আমি মদনী আল্লাহ থেকে উস্কা আপনার কঠিন আছে সুবহানাল্লাহ ও মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহি ও ভাই যে সময় মসজিদ আজান শুনতা আজান শুনার লগে লগে যে সময় মসজিদ মুখ আপনার রোয়ানা হইতা চকুর ফানি চারি জারে জারে খান্দিতা মানুষে দেখে হয়তো মদনী সাহেব আপনি তো নবীর বংশর মানুষ কিতার লাগে এত খান্দা খান্দন মসজিদ আজান শুনার বাদে আমার বুজুর্গ হলার ভাই হল মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহি কইলা ভাই হল রে নবী যে ফরমাইছেন যারা মসজিদ আজান শুনিয়া মসজিদ নমাজ যাইতা না এর আর খানোর মধ্যে কিয়ামত দিন আপনার দুজখর আগুন নিশিসা গলাইয়া খান বন ঘর হইতো তার লাগি মসজিদ আজান শুনার বাদে আমার হলিন যে আগুন লাগে যায় আমার এনে কিয়ামত দিন খানোর মধ্যে দুজখর শিশা গলাই দেবই আল্লাহু আকবার যে বেটাই আপনার স্বয়ং নবীজি সালামর আপনার সালাম দিলা স্বয়ং শুনতে পাইলা নবীজি আপনার সালাম লইছন ও মানুষ মসজিদ আজান শোনার লগে লগে সবাই মসজিদ খান্দি খান্দি আপনার নমাজ হাজির হইতা সুবহানাল্লাহ এর লাগি নবীজি ফরমাইছন ভাই যেদিন আপনার আমার মত হয়ে যাইব যে সময় মসজিদের মধ্যে আপনার জোরের আজান হইব সেই সময় মসজিদে খান্দি বার হইব আল্লাহ আল্লাহ আপনার ফলনা বন্দান ঘরতে দিন মসজিদ জোরের আজান দিত হাই নজর আজান হইল আল্লাহ ফলনা বন্দান আমার বুকু তাইল না রে মনে লগে লগে আল্লাহ মসজিদ রে কইবা মসজিদ তুমি খান্দ নারী আমি আল্লাহ আমার ফলনা বন্দারে আমার কুদ্দতর কুলো লই লাইছে সুবহানাল্লাহ এর লাগে শাইরে ফরমান সহবতে সালেহ তোরা সালে কোনত সহবতে তালে তোরা তালে কোনত সহবতে সালেহ তোরা সালে কোনত সহবতে তালে তোরা তালে কোনত
সবাই বালার লগে রইলে বালাও আর বাদর লগে রইলে বাদ। যে সময় যে রাস্তা দিয়ে মসজিদ আটিয়াই ঠাই সবাই যে সময় মসজিদ জোর রাজা নইব ও রাস্তায় খান দিবার হইব আল্লাহ আপনার হলো না বন্ধন করতে দেন আমার বুকু ভাই দিরে মনে হাটিয়া মসজিদ জোর নমাজ হইতো আইতো জোর রাজা জানেও আল্লাহ তো জোর রাজা নইল আল্লাহ আপনার হলো না বন্ধন আমার বুকু ভাই দিয়ে হাটিয়া গেল না লগে লগে আল্লাহ রাস্তারে হইব রাস্তারে আমার হলো না লগে তুমি আর খান দিও না আমি আল্লাহ আমার হলো না বন্দারে আমার কুদরতর কুলো লই লাইছি সুবহানাল্লাহ। যে সময় মসজিদ আসর আজান হইব ও সময় মসজিদে খান দিবার হইব আল্লাহ আজ তো মসজিদ আজান হই গেলে কি হলো না বন্দা তো এখনো পর্যন্ত মসজিদ হইয়া মাইল না আল্লাহ লগে লগে মসজিদ রে হইব মসজিদ খান দিও না রে আমি আল্লাহ আমার হলো না বন্দারে আমার কুদরতর কুলো লই লাইছি সুবহানাল্লাহ। মাগরিবর আজান হওয়ার বাদে মসজিদে খান দিব হইব আল্লাহ হলো না মাগরিবর নামাজ পড়ি মসজিদের মধ্যে তফসির মারতো ইয়া আরহামার রাহিমিন এই তো মাগরিবর আজান হয়ে গেল হলো না বন্দা এখনো পর্যন্ত মসজিদ হইল না আল্লাহ মসজিদ রে হইবে মসজিদ তুমি খান দিও না রে আমি হলো না বন্দারে আমি আল্লাহ আমার কুদরতর কুলো লই লাইছি সুবহানাল্লাহ। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হয়ে সবাই যে সময় মসজিদ আজান হইতো আজান শোনার লগে লগে আবু বকর সিদ্দিক মসজিদ হইবার কোনো খবর নাই। মসজিদ আসর আজান হইছে হঠাৎ করে মসজিদ যে সময় মসজিদ আসর আজান হইছে আবু বকর সিদ্দিকে ভিন্দিবার কোনো খবর নাই কইলারে মসজিদত আজান হয়ে গেছে আমার ভিন্দিবার খবর নাই সবাই দৌড়াইয়া গিয়া করো হামাইছান আমার মা বই নকলাই বালা কাপড় তৈ আমরা নমাজের গুরুত্ব দিয়ান না রে ভাই আজ 4টা 5টা লুঙ্গি তৈয়াও সবাই মসজিদ হইতে রাজি নাই। আবু বকর সিদ্দিকের যে সময় মসজিদ আজান হয়েছে সবাই ফিন্দিবার কোনো খবর নাই আজান ও সুরে তানজান মসজিদ হয়েছে কিন্তু ফিন্দিবার খবর নাই। গরগা দৌড়াইয়া হামাইছান বালিশর ওয়ার থেকে আপনার রুই কুলিয়া আপনার বালিশর ওয়ার বার করে ফেলাইলাও সবাই বালিশ থেকে রুই বার করে ফেলাইলাও বালিশর ওয়ার তালি দিয়া আর খাজুরের ভাত্তা তালি দিয়া বালিশর ওয়ার লগে ফিন্দিয়া আবু বকর সিদ্দিক মসজিদ নমাজ হইছে। নবীজ কইলা আবু বকর হাজ কিতাল লাগি মসজিদ হইতে সময় লেট হইল। আবু বকর সিদ্দিকে উঠে কইলা ইয়া রাসূলুল্লাহ আজান আসরে আমার জান মসজিদ হইছে ইয়া রাসূলুল্লাহ কিন্তু আবু বকরের ফিন্দিবার কোনো খবর নাই। ও নুহাউনার আবু বকর সিদ্দিকে বালিশর ওয়ার কুলিয়া আর খাজুরের ভাত্তা তালি দিয়া ইয়া রাসূলুল্লাহ মসজিদ নামাজ হইছি হেল লাগি জামাত হইতে সময় আমার লেট হইছে সুবহানাল্লাহ। আবু বকরের নমাজ দেখিয়া আমার বুজুর্গ হনার ভাই হল আবু বকর সিদ্দিক নমাজ দেখিয়া আল্লাহ ওয়ালা খুশি হইলা ওয়ালা রাজি হইলা লগে লগে আল্লাহ জিবরাইল হইলা জিবরাইল জলদি করে ব্যস্ত যাও রে আমার ব্যস্ত যত ফরিস্তা আছেন সারা ফরিস্তারে খুশখবরি খান জানাও যদি তারা ফরিস্তার লিস্ট নাম রাখতে চান আমার আবু বকর সিদ্দিক খান বালেশ্বর ওয়ার তালি দিয়া ফিন্দো কোয়াও খাজুরের ভাতা তালি দি ফিন্দো কোয়াও আর নাইলে আমি আল্লাহ তারা নাম ফরিস্তার লিস্ট থেকে খাটি লাইতাম সুবহানাল্লাহ। চিন্তা করো মুসলমান আজ আমরা ইলা কোনো দিননাথপুরের জমিনও দিননাথপুরের জমিন ইলা কোনো রিপোর্ট আসেনি বেলে হুজুর আমার হিন্দিবার কোনো খবর নাই ই বালেশ্বর ওয়ার কুলিয়া আর খাজুরের ভাতা তালি দি হিন্দিয়া ইলা একটা রিপোর্ট আপনার আর দিননাথপুরের জমিন আসেনি সাবল তাহলেও হকুয়া কিন্তু আবু বকর সিদ্দিকে হিন্দিবার কোনো খবর নাই ই আপনার মসজিদ আপনার জমাত আপনার ত্যাগ করছর নাম জমাত আপনার শাসন না এর লাগে নবী যে ফরমাইছেন ভাই হল যেই দিন জমিনের মধ্যে আপনার কিয়ামত আইব ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া কালাল ইনসানু মা লাহা। আমরা সবাই বক্তব্য হুবুলে সবে হরছি নানি আমরা রে মেসাবে হড়াইছন নানি সাহাব হল ও যেই দিন আপনার জমিন কিয়ামত আইব আল্লাহ জমিন অর্ডার করবা এ জমিন তুমি ভূমিকম্প আরম্ভ করিলাও জমিন তুমি জাফরানি আরম্ভ করো আমার বুজুর্গ হনার বায়ু হল কিয়ামত যেই সময় জমিনের মধ্যে শুরু হয়ে যাইব গিয়াও আমার মা বইন হল বিশ্বর জমিন রুই রুই তেজা তর্জা হইয়া ভরিব কিন্তু যত জায়গার মধ্যে যত মসজিদ ঘর আছে ইটা মসজিদ জায়গা তুবার থাকব মসজিদের এখন ইট উন্ডিত না সুবহানাল্লাহ। আল্লাহ মসজিদের অর্ডার করবে মসজিদ এখনো তুমি বই রইলা কিতার লাগে ওখান থেকে উঠিয়াও
আইয়া আমার ঘর বেতুল্লার লগে জয়েন্ট লাগি যাও ও সময় মসজিদ ওটা কইব আল্লাহ আমার নগোষ্ঠীর বেটাই নাচন আল্লাহ আমার গোষ্ঠীর বেটি নাচন ও সময় আল্লাহ মসজিদ ওটা কইবে মসজিদ তোমার গোষ্ঠীর বেটাইন খারাপ লগে লগে মসজিদ ওটা কইব আল্লাহ যেসব বেটাইনতে মসজিদর জমিন দিসলাও যারা মসজিদ ঘর বানাইসলাও যারা মসজিদ হইয়া নমাজ পড়লাও এরা আমার গোষ্ঠীর বেটাইন ইগুন তোরে আমি তুইয়া যাইতাম নাই আল্লাহ আমার সাইর কোনার মধ্যে সাইডটা চাকা লাগাইয়া দাও আমার গোষ্ঠীর বেটাইন তোর লাগে আমি সুপার বনে যাইতাম আর অগুন তোরে ভিতরে হারাইয়া আপনার গর্ব তুল্লার লগে আমি লইয়া গিয়া জন লাগতাম সুবহানাল্লাহ। শুধু তাও নাই লগে লগে আল্লাহ মসজিদ অর্ডার করবে মসজিদ তোমার গোষ্ঠীর বেটিন খারাও ও সময় মসজিদ ওটা হইব আল্লাহ যেসব বেটিনতে মসজিদ আজান শুনিয়া যেসব বেটিনতে মসজিদ আজান শুনিয়া আজান শোনার লগে লগে ঘরের মধ্যে নামাজ পড়িলাম আল্লাহ গুণ আমার গোষ্ঠীর বেটিন আল্লাহ গুণ তোর আমি তুইয়া যাইতাম নাই আমার সাইর কোনার মধ্যে চারটা কুদরতর শাখা লাগাইয়া দেও আর আমার গোষ্ঠীর বেটাইন বেটিন গুণ ভিতরে হারাইয়াও আপনার গর্ব তুল্লার লগে লইয়া গে জন লাগতাম সুবহানাল্লাহ। ও আল্লাহ ব্যস্তর ফরিস্তার কইব ফরিস্তা এই আমি তো অর্ডার করলাম মসজিদে উঠি আইবার লাগিয়া এখন মসজিদে তার বিলে গোষ্ঠীর বেটি নাচুন এ তার বিলে গোষ্ঠীর বেটাই নো আসন এগুন তোরে বিলে মসজিদে হয়ে তো ইয়াই তো নাই জিব্রাইল জলদি করে যাও প্রত্যেক মসজিদের মধ্যে সাইর কোনার মধ্যে চারটা শাখা লাগাইয়া দাও আর মসজিদ রেখো তার গোষ্ঠীর বেটাইন বেটি নগুন ভিতরে হারাইয়াও আমি আল্লাহর গর্বে তুল্লার লগে আয়া জন্ট লাগে যাইতো সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল যে সময় ফরিস্তা মসজিদ সাইর কোনার মধ্যে চারটা শাখা লাগাইয়া দিলাইবা ও সময় মসজিদ ওটা হব আমার গোষ্ঠীর বেটাইন জলদি করি আউরি ও যেন মসজিদ ঘর বানাইছিলাম মসজিদ এসার আজান দিসলাই ফজরের নমাজ পড়লাই এটার বদলা জমিনও কিচ্ছু হয়েছ না আইজ আমার বুকু তৈয়া হামাও তোমার টান লাগে আমি সুপার বনে গেছি তোমার টানটা লইয়া বেতল্লা যাইতাম যাই সময় বেটাই নাই মসজিদ হামাই যাইবা ও সময় মসজিদ ওটা হবে আমার গোষ্ঠীর বেটেন জলদি করি আউরি অত কষ্ট করে নমাজ পড়লাই যে সময় হুরুতায় মতি দিসলাম ফজরের নমাজের সময় কাপড় বদলাই যাওয়া বেটিন তোমরা গোসল করিয়া নমাজ পড়লাই এসার আজান দিয়েছে মসজিদ হুরুতায় মুরো মতি দিছন এ বেটিন তোমরা মুতলা কাপড় বদলাই এসার নমাজ পড়লাই আমার গোষ্ঠীর বেটিন জলদি করিয়াও রে আমার বুকুর যে সময় আজান শুনতায় আজান শোনার লগে লগে তোমরা নমাজ পড়তায় গতিকে গমার গোষ্ঠীর বেটিন এটা বদলা জমিনও কিচ্ছু পাইছ না এর বদলা তোমরাই হইতায় আমার বিত্রাইয়া হামাও আমি তোমার টান্ডা লইয়া বেতুল্লাহ যাইতাম সুবহানাল্লাহ। এখন দুজনা তোর জমিন বড় বড় আলিমও হলো আসুন কইবারি ভবানী হরিতে কিতা মাতে বেটিন তো মসজিদ হামানি না যায় বেটিন মসজিদ হামানি না যাই জানি যা কিন্তু বেটিন হামাইতা হরবা এক সময় যাইজ আছে বেটিন তো আর একটা অসুবিধা আছে মা বই নহলো এই বেমারটা যখন বয়স হয়ে যায় এই বেমারটা বন্ধ হয়ে যায় এই বেমার আর হয় না ও বৃদ্ধ বুড়া মুরব্বী বেটিনতে আপনার মসজিদ গড় দইতেও হরবাম মসজিদ গড় আইয়া আপনার মসজিদর সব দুইয়া দিতে হরবাম মসজিদ গড় হুরিতেও হরবা হোক সুবহানাল্লাহ কোনো অসুবিধা নাই জেলা আল্লাহ রসুলর জবানাত এক বৃদ্ধ বুড়া মুরব্বী বেটি আপনার মসজিদ গড় আপনার হুরিতা প্রত্যেক শুক্রবারে মসজিদ গড় হুরিতাম এরে হঠাৎ করিও বেটি একদিন মারা গেছন ও দিন মাগরিবর নামাজ সাহাবায়ে কেরাম নামাজ হইতে সময় লেট হয়ে গেল লগে লগে নবী সাল্লাল্লাহু আলাইহি ঘরে কইলা পাই হলদি আজ কিতাল লাগি মাগরিবর নামাজ হইতে সময় লেট হইল সাহাবায়ে কেরাম কইলা ইয়া রাসূলুল্লাহ আমরার গাছ যেন বৃদ্ধ বুড়া বেটি আসলাম ইয়া রাসূলুল্লাহ যে বেটি হত্যা শুক্রবারে মসজিদ ঘর হরিতা ও নবীজি হঠাৎ করে আসরের ঘরে যেই সময় মসজিদ আসর আজান হয়েছে ও বেটি হঠাৎ করে ইয়া রাসূলুল্লাহ মারা গেছন আর আমরা কয়েকজন বাইনতে আসর নমাজ খান্তা জমাতে ভরি লাইছি ইয়া রাসূলুল্লাহ আমরার দাঁড়িয়ে আসর নমাজ জমাতে ভরিয়া ইয়া রাসূলুল্লাহ বেটির তখন খান্তা করি লাইছি মাগরিবের নমাজের আগে এর লাগে ও নবীজি আজ মাগরিবের আজান হওয়ার বাদে আমরার মসজিদ নমাজ যাইতে সময় তোরা লেট হয়েছে জনজাত লাগিয়া নবী যে শকর ফানে চাললাম খান দিল আর কইলা ভাই হল যদি আমার খবর খান কইতাই রে আমিও তো বেটির জনজাত গা শরীর কইলাম মানে সুবহানাল্লাহ। চিন্তা করো মুসলমান যে বেটির জনজাত আপনার নবী যে ইয়া শরীর কইতা কইতা এই বেটি আপনার তুই মুই বেটি নিছা আমার বুজুর্গ হল আর ভাই হল লগে লগে সাহাবায়ে কেরাম হল শকর ফানে চাললাম
খান্দিল আর কইলা ইয়া রাসূলুল্লাহ আপনারা কইছো মানুষ মরার বাদে কম সময়ের ভিতরে মাটি দিলাইতাম কতকে ও নবীজি দেখলাম যদি আপনারে খবর হওয়াত লাগে ইয়া রাসূলুল্লাহ জনতা করতে সময় লেট হয়ে যাইব কি এর লাগে আপনারে আমরা শুনাইছি না ইয়া রাসূলুল্লাহ আমরা কম সময়ের ভিতরে ও বেটিয়ে দহন করে লাইছে সুবহানাল্লাহ নবীজি কইলা আচ্ছা রে বাবা লা করছো আসরের নামাজের হরে আপনার আর মসজিদ ইমাম সাহেব ডাইনে ভাবে সালাম ফিরাইয়াম মক্তদির দিকে ফিরিয়া বইনি সাহাব হল একটা রিপোর্ট দিন বইনি জোরের বাদে বইনি সালাম ফিরাইয়া জুম্মার দিন বইনি এ মাত্র আপনার আসর আর ফজর ও দুই ওয়াক্ত আপনার হরতে মসজিদ ইমাম হলে ডাইনে ভাবে সালাম ফিরাইয়া এই মক্তদির দিকে ফিরিয়া বইয়া দোয়া করুন না সাহেব ও দুই ওয়াক্ত দোয়া করা আপনার মক্তদির দিকে ফিরিয়াম যে নামাজের হরে আপনার সুন্নত মাক্কা জানাই আসর আমার বুজুর্গ হনার বাই হল আর ফজর ও দুই ওয়াক্ত নামাজ মক্তদির দিকে ফিরিয়া বইয়া দোয়া করা সুন্নত হোক সুবহানাল্লাহ ও দিন ফজরের নামাজের হরে ভাই যে সময় নবীজে ডাইনে বাবা সালাম ফিরাইয়া যে সময় মক্তদির দিকে আপনার ফিরিয়া আপনার বইলা আমার বুজুর্গ হনার বাই হল যে সময় দূরে একবার আপনার হরি লাইলা তসবি হলার বাদে হইলা বাই হল আজ কেউ কিচ্ছু স্বপ্নে দেখলানি সারা সাহাবায়ে কেরাম হল জুম মারি বইলাম ই হইলারে নবীজির ঘরে তো নয়া নমাজ হলাম না ইলা খুনে দিন নবীজি আপনার নমাজের হরে আপনার খাবার হতাধিকার হরেন না একবার নাই দুইবার নাই তিনবার নবীজি হইলা ভাই হল আজ রাত কেউ কিছু স্বপ্নে দেখলানি লগে লগে সাহাবে উঠা হইলা ইয়া রাসূলুল্লাহ আমরা তো কোনো জিনিস স্বপ্নে দেখছেন না ইয়া রাসূলুল্লাহ ও নবীজি আপনি কোনো জিনিস স্বপ্নে দেখছেন না সুবহানাল্লাহ এই কথা হওয়ার লগে লগে মা হল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শকর ফানে সাল্লাহ খান দিলার হইলা ভাই হল হাই রাইত আমি খাবে দেখছি তোমার তান গাছ যে বৃদ্ধ বুড়া মুরব্বী বেটি আসলাও ও বেটি আপনার এখান গর হীরার গর বুয়াত অত সুন্দর ফলং সোনার ফলং হীরার ফলং গবাত আর মাথার মধ্যে সোনার টুহিয়ে গুদেবার সুবহানাল্লাহ লগে লগে নবীজে দেখে হইলা ও মা ও বুড়া বেটি মা তুমি কোন কর্ম দিয়ে অত সুন্দর গর ফাইলাই লগে লগে সেই বেটি ওটা হইলা ইয়া রাসূলুল্লাহ আমি অমুক গার বুড়া বেটি ও যেন মসজিদ গর ইয়া রাসূলুল্লাহ শুক্রবারে গিয়া হরিতাম এর বিনিময়ে আল্লাহ মারে হীরার গর দেছন আর ব্যস্ত সোনার ফলং দিলাইছন আর ইয়া রাসূলুল্লাহ ব্যস্ত হীরার ফলং ব্যস্ত আপনার হীরার গর দেছন আর সোনার ফলং দেছন ইয়া রাসূলুল্লাহ আর আমার মাথার মাঝে আপনার সোনার টুপি দেওয়া হয়েছে সুবহানাল্লাহ ও নবীজি ও খবর খানটা আমার গোষ্ঠীর কাছে পৌঁছাইয়া দিও সুবহানাল্লাহ ই আল্লাহ এখনো জমিন আসন নিসাব একটা রিহোর্ট দেন ই আল্লাহ এখন আসন না নিসাব ই আল্লাহ এখনো আসন এর লাগে আমরা সব মসজিদ মুখা হইতাম না নিসাব ইনশাআল্লাহ হোক ইনশাআল্লাহ হোক নারে তাকবীর জোরে হোক নারে তাকবীর নারে তাকবীর সুন্নতে রাসূলুল্লাহ সুন্নতে রাসূলুল্লাহ আমার বুজুর্গ হলার ভাই হল ও নবীজি আপনার হজরের নামাজের হরে আপনার ডাইনে সালাম ফিরাইয়া হইলাম আমি দেখছি রবাম ওলা সুন্দর এক ফালঙ্গ বুয়াত ফালঙ্গি কান হীরার আর আপনার গড়ি কান আপনার হীরার গড় আর ফালঙ্গি কান আপনার সোনার আর মাথার মাঝে আপনার সোনার আর একটা টুহি দেওয়া দেখিয়া হইলাম গো তুমি কোন কর্ম দিয়ে অত সুন্দর গড় হইলাই লগে লগে সেই বেটি উঠে হইলা ইয়া রাসূলুল্লাহ আমি ওজন মসজিদ গড় হরিতাম এর বিনিময়ে আল্লাহ মরালা সুন্দর গড় দিলাইছেন সুবহানাল্লাহ এর লাগে আমরা সব মসজিদ মুখা হইতাম না নিসাব আমরা মসজিদ মুখা হইতাম এর লাগে আমার বুজুর্গ হল যে সময় মসজিদ আজান হয় আজান শুনিয়া যে সময় মসজিদর দ্বার লইতে নাই মা বইন হল ইয়াদ রাখে যে সময় আজান শুনিয়া মা বইন হল নমাজ ধরতে নাই লগে লগে নমাজে আল্লাহর কাছে গিয়া কয় আল্লাহ হাই তো মসজিদ জোর আজান হইল আল্লাহ তোমার বন্দি হল হরাশিরওয়াত আল্লাহ তোমার বান্দা হরাশিরওয়াত আল্লাহ মসজিদ আজান হইছে আল্লাহ তোমার বান্দা তার বিবিলিয়া বন্দর মাঝে হরাশিরর আল্লাহ নমাজর দ্বার খানটা লইছে না রে মনে আল্লাহ নমাজ রে কইব নমাজ ও না ফরমান বেটার উহরে আর না ফরমান বেটির উহরে তুমি গজব বইয়া হড়োগে নাউজুবিল্লাহ ও মাঝে মাঝে আমরা উহরে মুসিবত আয় না নিসাব মুসিবত আমরা কর্ম দিয়া নিন এর লাগি ভাই হল যে সময় মসজিদ আজান হইব আজান শোনার লগে লগে যে সময় মসজিদের মধ্যে আইতে নাই
মসজিদে খানতে আর হয় আল্লাহ এই মহল্লারে ধ্বংস করো হালাক কর বরবাদ করো নাউজুবিল্লাহ বহুত বড়ে হলি আল্লাহ এরে মসজিদর দ্বারে দি যাইতরা মসজিদর দ্বারে দি যাইতে সময় সাপ ও সময় হনুন খালি একটা আওয়াজ আর আল্লাহ এই মহল্লার গজব দি ধ্বংস করো এই মহল্লার গজব দি ধ্বংস করো আল্লাহ এটার কম সময়ের ভিতরে গজব দি ধ্বংস করো আল্লাহ মহিমারে বেমার দি ধ্বংস করো আয় আল্লাহ ইয়ার হামার রাহমিন আল্লাহ এটা অভাব দিয়া আর পরিশানি তার বরবাদ করো ধ্বংস করো নাউজুবিল্লাহ লগে লগে সেই অলি আল্লাহ দেখলা রে এই মসজিদত তো সাইরে দাঁড়ে দিয়ে আপনার কোনো মানুষ আপনার দেখা যান না ও ভাই চতুর্দিকে চাইছন চাইয়া যাই সময় আপনার মসজিদের ভিতরে হামাইলা হামাইয়া দেখো নাস্তা মসজিদের ভিতরে পানি আর মসজিদটা কি আওয়াজার আল্লাহ এগুন তোরে গজব দিয়ে ধ্বংস করো বরবাদ করো গজব দিয়ে ধ্বংস করো লগে লগে সেই অলি আল্লাহ উঠে কইলা ও মসজিদ অত বদ্দা কিতার লাগে ভাই তুমি দাও লগে লগে মসজিদ উঠে কইল অলি আল্লাহ এটা মসজিদ আজান হনন কিন্তু একটা মসজিদ আপনার নমাজ হয় নাও অত সুন্দর করে মসজিদ বানাইলাম মসজিদের মধ্যে সবাই মক্তব নাই মসজিদের মধ্যে ইমাম নাই এর লাগি অলি আল্লাহ আমি বদদুয়া দিয়ার এই মহল্লার বেটান বেটিন গজবে ধ্বংস হয়ে যাইতা নাউজুবিল্লাহ লগে লগে সয়লি আল্লাহ দেখলারে আমার বুজুর্গ হনার ভাই হাল যে সময় গজব আইব অলির গরম মানত না মৌলবীর গরম মানত না বেনামাজির গরম মানত নাই আমার বুজুর্গ হনার ভাই হল লগা লগা সেই মহল্লাত গিয়া হইলা বাইরে তোমার তান মসজিদে খানদের আর বদুয়াদের কম দিন করবে তো জমিনের মধ্যে তোমার তান ঘুরে গজব আইতো আর তুমি তাই ধ্বংস হয়ে যাইতে গিয়া গতি গিয়ে ভাই হল আজ তাকে মসজিদ আজান দাও জমাত শুরু করো আর মসজিদের মধ্যে ইমাম রাখো সুবহানাল্লাহ গজব আইলে মানুষের ডরাই না সাহেব বেমার আজার আইলে মানুষ মসজিদও আইনি না আইন না ই ফুন্না নমাজি আগে জায়গা হওয়া যায় না মাত হাসান আমি সাহেব আমার বুজুর্গ হনার বাই হল যে সময় সেই অলি আল্লাহ এই মহল্লাত গিয়া আপনার এলান করি আপনার জানাই দিলাইলাও এক সপ্তাহ গেছে বাই হল মসজিদের মধ্যে আপনার ফাঁসত মসজিদের মধ্যে আপনার জমাত চলে আর মসজিদের মধ্যে ইমাম সাহেব আসন আর ডেইলি আপনার সবাই মক্তব আপনার আরম্ভ করছেন এক সপ্তাহ করে আপনার ও আলি আল্লাহ যাইত্রা মসজিদের ধারে দিয়াও ও সময় শুনেন খালি মসজিদ হয় আল্লাহ ইয়ার হামার রাহমিন আল্লাহ তার অভাবরে দূর করিয়া দেও আল্লাহ তারে দুধে আর ভাতে আশুদ্ধা করে দেও আল্লাহ এটারে উসমানি হালাল মাল দিয়াও আল্লাহ মালামাল করে দেও সুবহানাল্লাহ আল্লাহ এটা আমার পেট ভরে খানি দিলাই শুন আল্লাহ তারে বুক ভরে দন দি মালামাল করো সুবহানাল্লাহ আগে আপনার মসজিদে বদুয়া দিছে না সাহেব ও মসজিদ আজান না থাকার কারণে মসজিদ জমাত না থাকার কারণে এর লাগি তো আশা সিদ্ধা করলা ইয়া রাসূলুল্লাহ আমরা তো বেটিন মসজিদে যাইতাম পারতাম না আমরা জমাত সব পাইতাম না আমরা জমাতে নামাজ পড়তাম না নবী যে কইলা আয়সা হনো আয়সা বুঝিয়া নাও আমার উম্মতর বেটিনতে যে সময় মসজিদ আজান হনবা আজান হনার লগে লগে আয়সা গুরুত্ব দিয়া ও আয়সা মাসলা বুঝিয়ালো আমার উম্মতর বেটিনতে মসজিদ আজান হনার লগে লগে তারা গুরুত্ব দিয়ে দুগরের মধ্যে মোতাবেক নামাজ পড়িলেন আয়সা আমার উম্মতর বেটিনতে তারাও জমাতর সব পাইলেই বা সুবহানাল্লাহ বাই অন্ধ সাহাবী চৌকে দেখুন না নবীজির খেদমত তয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ও নবীজি আমি চৌকে দেখি না ইয়া রাসূলুল্লাহ আমার নামাজ খান্তা করো হইবনি নবী যে কইলা বাইরে বাড়ির থেকে আজান শোনা যায়নি অন্ধ সাহাবে উঠে কইলা ইয়া রাসূলুল্লাহ ওলা সুন্দর আজান শোনা যায় নবী যে কইলা ভাই তোমার নমাজ গড় হইতো নাই তুমি বাড়ি আর মসজিদ রসিদ বান্ধ যেই সময় মসজিদ আজান শুনবাই ও রসিদ ধরি ধরি মসজিদ যাইও আই যেই সময় জমাতে নমাজ খান্তা হই পড়িলেই ভাই যেই সময় মসজিদ জমাতে নমাজ পড়িলেই ভাই ও রসিদ ধরি ধরি গড় হই ভাই তোমার নমাজ গড় হইতো না সুবহানাল্লাহ একমাত্র আপনার কিতাবের মধ্যে লেখছেন মারাত্মক ওজন ই আপনার বিছনার মধ্যে হরি রইছ আটিতো হড্ডা নাই বইতেও হড্ডা নাই ও আপনার নমাজ গড় হইব কিংবা আপনার মারা সারা কোনো মানুষ নাই কিংবা আপনার বাপ মারাত্মক রোগী ঈদ আরও আপনার বইবার কোনো মানুষ নাই আমার বুজুর্গ হনার বায়ু হল ও আপনার নমাজ গড় হইব নতুবা নবী যখন পাইছন বেলা জরুরতে আমার বুজুর্গ হল বেটা মানুষের ফরজ নমাজ আপনার গড় হইতো নাই যে সময় মসজিদ আজান হইল সাহাবায়ে কেরামক ফজরের নমাজ পড়ে গিয়া হইলা ইয়া রাসূলুল্লাহ
আজ তো হজরত নামাজ নবীজি মানুষ বড় কম হইছন নবীজ হইলা বাই হল 1 সেকেন্ড সময় দিও না আজ থেকে অর্ডার দিলাম খাইল হজরত নামাজের ঘরে যাইও যে বাড়িতে গিয়া দেখবা হজরত নামাজের ঘরে দরজা মারা এটা ঘরের মধ্যে আগুন ধরাইয়া জ্বালাও আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম হল মজবুত হইলা কইলার বা নবীজির থেকে তো অর্ডার হইলেছি খাইল হজরত নামাজের ঘরে যে বাড়িতে গিয়া দেখো দরজা মারা এই দরজা বাড়ি তুই বান্ধ দিতাম আর আগুন ধরাইয়া আপনার জ্বালাইতাম কিছু সময় গেল না হঠাৎ করে আমার বুজুর্গ হনার বায়ু হল আল্লাহ জিব্রাইল দেখলা জিব্রাইল জলদি করে যাও রে মোহাম্মদ রে গিয়া খাও যে অর্ডার খান্তা করছন এই মশার একবার গোসা করিয়া মোহাম্মদ রে হতান মশারি জ্বালাইতা নাও আমার বুজুর্গ হনার বায়ু হল আল্লাহ জিব্রাইল দেখলা জিব্রাইল জলদি করে যাও মোহাম্মদ রে গিয়া হয় তাই তো অর্ডার দিলাইছন ফজরের বাদে যে ঘরের দরজা মারা হইন জ্বালাইলেইতা ইতাত নু বেগুনা মাসুম বাচ্চাইন তাহবা ইতা ঘরের মধ্যে নো আপনার বেগুনা বেটিন তাহবা লগে অগুন জ্বলি যাইবা গতকে ভাই জিব্রাইল মোহাম্মদ রে গিয়া কইছই অর্ডারটা না করতা সুবহানাল্লাহ হো আমরা দাদিরে কতিস আছে না যাও কে মশার উপরে গুছা করিয়া মশুরি জ্বালাইও না ইতা ফেরার সময় আমরা কইনানি গাওয়ালিবার হি কিতাবর লগে মিলি যায় আমার বুজুর্গ হনার বাই হন আল্লাহ জিব্রাইল হইলা জিব্রাইল যা মোহাম্মদ রে গিয়া কয় এই জাগরণের মধ্যে বেগুনা হুরুতা আসন বেটি নাচন জ্বলি যাইবা মোহাম্মদ রে তোরা খেয়াল করতা সুবহানাল্লাহ এর লাগে আমার বুজুর্গ হলার ভাই হল আমরা মসজিদের লগে সম্পর্ক রাখতাম যে সময় বেনমাজি বেটা কিংবা বেটি নমাজ চলে যে সময় আপনার জমিনে দিয়ে আপনার ভালাই ভালাই 8,000 লগে লগে মাটিয়ানো খান দেয়ার হয় আল্লাহ হাই আমার বুকুবাই দিন বেনমাজি 8,000 আল্লাহ একবার তো আমার অর্ডার খানটা দেও আল্লাহ আমি জমিনে ফাট দিলাইতাম আর আমার বুকু তারাই একটা সিহা মারি আল্লাহ মাটিরে হয় ন মাটি তুমি সবর করিলাও এই না হর মানে একদিন তোমার বুকু তাই বানাও জুবিল্লাহ ভাই বেনমাজি মাটিয়ে ডরায় হজরত উমরের জবানাত এহুদি মুরব্বী বেটি আমার বুজুর্গ হলার ভাই হল সারাদিন ভিক্ষা করিয়া আপনার টাকা জমাইছে দোকান থাকি আপনার খরচ লইয়া আল্লাহর বন্দি আপনার রওনা দিছে আমার বুজুর্গ হলার ভাই হল দোকান থাকি আল্লাহর বন্দি আপনার খরচ লইয়া আপনার রওনা দিছে পাথরের মধ্যে উষ্টা খাইয়া হবাই এক থেকে আত্মাকি আপনার খরচর ব্যাগ আপনার ভরে গেল ব্যাগ ভরার লগে লগে আত্মা আপনার যে বেতলের মধ্যে আপনার তেল আসলো ভাই ভাতর মধ্যে তেলের বেতল বাড়ি খাইয়া ভাতর ফাটিয়া সেই তেল ভরি গেল গিয়া লগে লগে সেই হুদি বেটি উঠা হইলি রে হজরত উমর তো এটাকলা খলিফাতুল মুসলিমিন হজরত উমর তো এটাকলা দেশের বাদশাহ এখন উমরের জমিনে আমার মাটি খাইছে উমরের জমিনে আমার তেল খাইছে যদি উমরের তেল বার করে দেই না উমরের গ্যাস থাকি খালি হাতে আইতাম না আল্লাহু আকবার ও আজি বেনমাজি নমাজ খানে পড়ো না বেনমাজি মারা গেছে দুজখে তার ঠিকানাও আরে বেনমাজির দল নমাজ খানে পড়ো না বেনমাজি মারা গেছে টানিয়া ভালাও পায়খানায় আল্লাহ রসুল ফরমায় বেনমাজি রে ও ভাই সোনাদি খবর বানাইয়ে দিলে যে আল্লাহ তৈব আর বেনমাজিরে পায়খানাত রাখলে সেই আল্লাহ তৈব নাউজুবিল্লাহ লগে লগে উমরে শকুর ভানি সাল্লাহ কইলাও বুড়া মাগ এই মাটির থেকে তো মাগ তেল বার করা তো সম্ভব নাই লগে লগে সেই হুদি বেটে উঠা হইলি উমর আমি সারাদিন মাথার কাম ফাত নিয়েছি আর হওয়ার কাম আপনার মাথা টানছি কত কষ্ট করি সামান জুটাইছি উমর আমার লইবার কোনো ব্যবস্থা নাই লগে লগে হজরত তোমারও কইলা মাগ যাও আমার গোদাম থেকে 1 টিন তেল লইয়া যাইও গি লগে লগে সেই হুদি বেটে উঠা হইলি ভাই উমর ইতাত মানুষের হক আছে এতিমর হক আছে মিসকিনের হক আছে উমর আমার 1 টিন তেলের দরকার নাই যেই তেল আমার মাটিত বসলো আপনার মাটিয়ে খাইছে যদি সেই তেল ফুটানটা বার করে দাও না উমর আমি আপনার এখান থেকে খালি হাতে যাইতাম নাই উমরে কইলার এখান থেকে বড় বে কসম হে বড় বেগোড়া বেটি আইছে মাটির থেকে তো তেল বার করা আপনার সম্ভব নাই আমার বুজুর্গ হল দেখলারে উমর তো বেটে মানত নাই লগে লগে কাগজের মধ্যে আপনার কথা লেখলাও মাটি আমি উমরে কইয়ার অতি সত্তর সেই বেটির তেল ফুটাইনটা বার করে দিলাও রে মাটি যদি বার করে দেও না মাগরিবের আগে তোমার বুকু টানি বেনমাজিরে তখন করাইব নাউজুবিল্লাহ আজ তো বেনমাজিও মাঠে গোসন না নেই যাব হল ও যেন নবী যে দোয়া করে গেছেন আল্লাহ ইয়া রহমান রাহিমিন
আল্লাহ মারে তিমত আল্লাহ এখন তোরা দেখান করে মনিব এখন তোরা দেখাইয়া করিও না এখন তো ডরাই লাইবা আল্লাহ এখন না দেখিয়া ইমান আনছন আল্লাহ এখন তোরা দেখান করো লুকাইয়া করিও সুবহানাল্লাহ। ও নবী যে আপনার আল্লাহর কাছে খাস আপনার ফেসিয়াল দোয়া আপনার গ্যারান্ট করাইয়া গেছন। আমার বুজুর্গ হলার বায়ু হল হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা হয়ে কাগজের মধ্যে লেখিয়া হইলাম আগ যে জায়গার মধ্যে তেল ফসলো তাল ও জায়গার মধ্যে কাগজ টানিয়া রাখি লাইও আর মুরাব্বি বেটি ও জায়গার মধ্যে বেতল গো রাখিও দেখবা তোমার তেল হয়ে মাটি উগলিয়া দিলাইব সুবহানাল্লাহ। হজরত উমরে কাগজ লেখিয়া হয়েছেন যেন ফসলো অন্য নিয়ে আপনারও বেতলে আর কাগজে আপনার রাখি দাও আনিয়া রাখার লগে লগে বাই মাটির তাকে ভূমিকম্প আরম্ভ হয়েছে আর ও আওয়াজ মাটি উঠা হইল উমর আমার লাগে যে বেয়াদবি করছো ওমর এই বেয়াদবি খান্তা জিন্দগিত করিও না ওমর। সারা বিশ্বর তেল যদি আমি মাটিয়ে খাইলাই আর যদি আমার বুকুতানি বেনমাজিরে খবর দিতাই ওমর সেকেন্ড লাগতো নাই আমি উগলিয়া দিলাইম ওমর সেকেন্ড লাগতো নাই সারা বিশ্বর তেল খাইলে মাটি উগলিয়া দিলাইম কিন্তু বেনমাজি আমার বুকুত গস্তাম নাই ওমর। হাই যে বেয়াদবি খান্তা আমার লগে করছ এই বেয়াদবি খান্তা জিন্দগিত করিও না আল্লাহু আকবার। ওখান হইয়া আপনার কিতাব লেখছন মাটি আপনার তরতরাই আপনার খাফা শুরু করছে বাই যে জায়গার মধ্যে তেল ফসলাম সেই জায়গার মাটি আপনার উপর মুখা উঠেছে আর তেলের বেতল গিয়ে আপনার মাটিত লাগছে আপনার যত ফুটা তেল মাটি খাইছিল সারা তেল মাটি উগলিয়া দিলাইল আর হইল ওমর আজ যে বেয়াদবি মাত খান আমার লগে মাতিছ ওমর জিন্দগিতে মাত খামার লগে মাতিও না সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ রসুলে ফরমান যে সময় আপনার আমার জনজান নমাজ পড়াই আল্লাহর হাওলা করে তুই আইবা সবাই 40 খতম হরার লগে লগে মাটি উঠে হইব বেহায়াও আজ তোমার বুকু তাই গেছো যাইতাই কোন তৈয়া যাও ও কথা হইয়া ভাই হাল যে সময় মাটিয়ে চাহ মারব ডাইনার ফনা যাইব বামে আর বামদারের ফনা আপনার আইব ডাইনদার বামদারের গায়ে যাইব ডাইনদার বাবর গা লাইব আপনার ডাইনদার মাটি কইব এখন কিতাব বোধাও ও কথা হইয়া নহনার মাটি সিফা মারব নাউজুবিল্লাহ। আমার বুজুর্গ হনার বাই হাল শুধু তাও নাই যে সময় মসজিদ জোর রাজা নইব আজা গর সাহ আপনার গঞ্জে গঞ্জে হব না ফরমান তুমি রেডি হয়ে যাওগে লগে লগে আল্লাহর বন্দায় কইব ভাই তুমি ঘর ঘুরে তোমার পরিচয় খানটা দেও বেলে আমি তোমার জোরন নমাজ ও যেন জোরন নমাজ চাড়িয়া সারাদিন গুয়া চলাইছলাই ও যেন জোরন নমাজ চাড়িয়া সারাদিন সড়কের মধ্যে রটা উকাইছলাই ও যেন জোরন নমাজ চাড়িয়া ফরাসির খাটাল তুলছলাই আমার বুজুর্গ হলার ভাই হল লগে লগে নমাজে হইব না ফরমান এখন আইছি তোমার আমি জোর তাকে আসর পর্যন্ত খামড়াইতাম নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলে ফরমান যে সময় দুজখর সাফে সুখ মারবো এক সুখ মারার লগে লগে ভাই হল মানুষ মাটি 70 গজ নিচে যাইব নাউজুবিল্লাহ। লগে লগে আল্লাহর বান্দা চকুর পানি ফলাইব খান্দিবার কইব আল্লাহ আমি নজারতাম পারিয়ান না ভাই তুমি আমার লগে সেই বেয়াদবি করিও না ও সময় সেই না সাফে উঠা হইব না ফরমান আমার মনে বে অর্ডার দিলা নামাজ পড়তা নামাজ পড়ছ না আইজ আমার মনে বে অর্ডার দিলাইছন আমি তোমারে জোর তাকি আসর পর্যন্ত কামড়াইতাম এখন যেতেও তুমি মানো না এটা আমি কিচ্ছু মানতাম না নাউজুবিল্লাহ। নবী যে ফরমাইছেন জোর তাকিয়াম আসর পর্যন্ত আপনার সাফে কামড়াইব যে সাফর উদাহরণ আপনার কিতাবর মাঝে লেখছন যে তার সাফে আপনার আমার বেনমাজিরে খবর আপনার কামড়াইবাম বুজুর্গ হনার বাই হন নবীজ ফরমাইছন যদি আপনার মুখ বার করিয়াম একবার তা আপনার শ্বাস খান্তা জমিন হলায় কেয়ামত পর্যন্ত জমিন একটা গাছ ফুটতো নাই। আমার বুজুর্গ হনার বাই হল আল্লাহ রসুলে ফরমাইছান বিশ্ব যত জমিন জায়গা আছে ইতার সারা আপনার জলিয়া তামাই যাব হোক আল্লাহ আকবার ওলা বিষাত্মক সাপ সবাই জোর তাকে আসর পর্যন্ত কামড়াইব যে সময় মসজিদ আসর আজান হইব ও সময় সাপ গুঞ্জে গুঞ্জাইয়া হইব না ফরমান বেলে ভাই তুমি খর গুয়াইছো রে বেলে আমি তোমার আশ্রণ নমাজ ও যেন দুনিয়ার থাকতে আশ্রণ নমাজ চাষলাই আই আমার মনিবে অর্ডার দিলাইছন আমি তোমার আসর তাকে মাগরিব পর্যন্ত কামড়াইতাম আমার মা বই নহল আসর তাকে মাগরিব পর্যন্ত কামড়াইব এর বাদে যাই সময় মাগরিবর আজান হইব আর একটা সব গুঞ্জি গুঞ্জে হইব না ফরমান বেটা কিংবা বেটি
তুমি রেডি হয়ে যাওগে বেলে তুমি খরগু আইসো রে বেলে আমি তোমার মাগরিবর নমাজ বেলে কিতাল লাগি আইস বেলে হৌজন মাগরিবর নমাজ চাষলাই মাগরিবর নমাজ চড়ে দোকানের লুড্ডু খেলে খেলাইছ খেরাম বোর্ড খেলে খেলাইছ নাই দোকানও বইয়া আড্ডা মাসলাই বেগ না বেটিন তোর লগে ফোন মাতিসলাই এর লাগে না হরমান তুমি রেডি হয়ে যাও গিয়া হাইজ আমার মনে ওটা দিলাইছন আমি তোমার মাগরিব থেকে আসা পর্যন্ত কামড়াইতাম শুধু তাও নাই আমার বুজুর্গ হল আর ভাই হল যে সময় মসজিদে এসার আজান হইব মা বই নহল আর একটা সাপ গুন্দ্রি গুন্দ্রি আইব আইয়া কইব না ফরমান বেটা কিংবা বেটি ও যেন দুনিয়ার থাকতে সময় এসার নমাজ চাষলাই এখন আমার মনে অর্ডার দিলাইছন আমি তোমার এসার থাকি ফজর পর্যন্ত কামড়াইতাম না উজুবিল্লাহ আমার মা বই নহল এর বাদে শুধু তাও নাই যে সময় মসজিদে ফজরের আজান হইব আজান হওয়ার লগে লগে দুজকর সাপ গন্দ্রে গন্দ্রে হব না ফরমান রেডি হয়ে যাও লগে লগে আল্লাহর বন্দা কিংবা বন্দি হবাই বে নামাজি বেটা বেটিয়ে হইবা আমার খাও নাই নি রে আমারে বাঁচাও আমার ভাই নাই নি আমারে বাঁচাও রে আমার হুয়া নাই নি আমারে বাঁচাও আমার স্বামী নাই নি আমারে বাঁচাও আমার মাই নাই নি আমারে বাঁচাও আমার লোকটা দিগর কোনো গুনাই রে আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও লগে লগে আজাগর জবান খুলব ও সময় আজাগর সাফে উঠে হইব না ফরমান বেটি হজেন দুনিয়ার থাকতে সময় ফজরের নামাজ চাষলাই আইজ আমার মনিবে ওটা দিলাইছন ও যেন দুনিয়ার থাকতে ফজরের নামাজ চাষলাই আমার মনিবে ওটা দিছন আমি তোমার ফজর থেকে জোর পর্যন্ত কামড়াইতাম না উজুবিল্লাহ আমার বুজুর্গ হল আর ভাই হল বেনমাজি বেটা কিংবা বেটি যেই সময় দুজখ জ্বলতে জ্বলতে হইবা আল্লাহ আমরা নকলিন যাও কাই গেছে আল্লাহ আমরা পানি দেও বেনমাজি বেটা শান্তি পর হইব আল্লাহ আমরা পানি দেও রে মনে আল্লাহ কলিন যা থুকাই গেছে আল্লাহ পানি তেরাস লাগছে আল্লাহ পানি দেও আল্লাহ দুজগর ফরিস্তার অর্ডার করবাও দুজগর ফরিস্তা এইসব বেনমাজি বেটা এইসব বেনমাজি বেটি এটা কুজাইটা তারা বেলে পানি খাইতা জলদি করে যাও রে ও জেনসি নাকুর বেটান বেটিন তোর রক্ত আর ফুট যাইতে যাইতে উতরাইল রক্ত ফুজর ধরিয়া হয়েছে কথা উতরাইল রক্ত উতরাইল ফুজানিয়া ও বেনমাজি বেটার বেনমাজি বেটিরে খাবাও নাউজুবিল্লাহ আমার বুজুর্গ হল যে সময় বেনমাজি বেটা কিংবা বেটির মুখর মধ্যে আপনার উতরাইল দুজখর আপনার উতরাইল রক্ত আর ফুজ দেওয়া হইব নবীজে ফরমাইছন ভাই হল পেটের মধ্যে আপনার যত আত বড়াল এটা সারা গলিয়া পায়খানা রাস্তা ভাই পানি হইয়া বার হইব নাউজুবিল্লাহ আমার বুজুর্গ হলার ভাই হল মুসা আলাইহিস সালাম ধরে রাস্তা দিয়াও ও সময় দেখলা দরিয়ার মাঝে খালি মাছে মাছ ধরে ধরে খাইতরা মুসা আলাইহিস সালাম সজিদাত পড়লাম চকুর পানি সাল্লা যারা যারা খান্দিল আর হইল আল্লাহ আর তো কতদিন গেলাম ইয়ার হামার রহিমিন আল্লাহ কোনোদিন দেখলাম না মাছে মাছ ধরিয়া খাইতে আল্লাহ হাইট দেখি কিতাল লাগি খালি মাছে মাছ ধরে ধরে খাইতরাও ও ভাই মুসা আলাইহিস সালামে সজিদাত পড়িয়া আপনার চকুর পানি সাল্লা সুবহানাল্লাহ তাজ্জুব হইলা মুসা আলাইহিস সালাম হে হইলা কোনোদিন দেখলাম না তো মাছে মাছ ধরিয়া খাইতে ই নয়া একটা ঘটনা না নিসা তাজ্জুব হইয়া মুসা আলাইহিস সালাম সজিদাত পড়লাম ও সময় আল্লাহ তাকে আওয়াজ আইল মুসা এই দরিয়ার মাঝে এক বেনমাজি বেটায় মুস্তাও এই দরিয়ার মধ্যে ও মুসা একজন বেনমাজি আপনার মুখ ধুই লাইছে এক বেনমাজে তার মাথা ধুই লাইছে হাত ধুই লাইছে পাও ধুই লাইছে এর লাগি ও মুসা এই দরিয়ার মধ্যে আপনার মাছর যত হালাল খানি আসলো ইটা সারা অপবিত্র না পা হয়ে গেছে গিয়াও মাছে পেটর বুক জাগতে পারছে না মুসা এর লাগি এক মাছে আর এক মাছ দরিয়া খার নাউজুবিল্লাহ এর লাগি আমার মা বইন খাল এর লাগি আল্লাহ রসুলে ফরমায় এক নমাজি মাংস দিয়ে আপনার বেনমাজিরা তোর চুয়া খাইলাও আল্লাহ রসুলে ফরমাইছন ভাই হল চল্লে দিন করেন কামল ফরিস্তা নামায় আমল থেকে খাটি ফলাই দেন নাউজুবিল্লাহ এল্লাই কিতাবর মধ্যে লসন ভাই হল যে রাইত কইনা বেটি আপনার শাদি দিয়াও আপনার স্বামীর বাড়িত লই আইলাও স্বামীর ঘরের মধ্যে আপনার যেই রাত দিলাইলাও ও রইতা আপনার বিবিরে কইলাইতাও বিবি জান তোমার লাগে আমার এক নম্বর একটা শর্ত ইয়া থাকলো আপনার নমাজের সময় নমাজ খান্তা ভরি লাইতাই যদি আপনি নমাজ ভরো নাও আপনার লগে আমার সোনার সংসার চলতো নাই ও কিতাবওয়ালা হইলা রাইত হইলাও আর তুমিও যদি আনা ভাও ধরাও আর আরেক গু হইলাও আনা ভাও দৌড়ি তো হইবা ভাই আলহামদুলিল্লাহ তু নজলা মুই ওলা আর দোয়া দই নাই খালি হুসুটা আমার ঘুমাই খাম
তাহলে বার গটে হইতা কুকুর হানমান ছটা আর মগৈ রানমান কুটাম ই মাথে না হই না দোতে আর গয়না হিন্দে না হই না বিনানতে ও 1 নম্বর শর্ত এটা হলো বিবিধান 1 নম্বর শর্ত হইল আপনার লগে কুটুম আলাও যেই সময় মসজিদ আজান হইব আপনার নমাজ ঘন্টা হরি লইতাই এর লাগে মা বইন হল একটা মাসলা ইয়াদ রাখিও যদিও মা বইন হলের বেমারের সময় নমাজ মাপ কিন্তু নবীজির হাদিস এটা হলো মা বইন হল এসার নমাজ পড়তে সময় যে সময় খান্তা লাগে মা বইন হল ও সময় খান্তা উজু হইয়াও আপনার নমাজ সাটির মধ্যে বই রইতায় আর বইয়া কইতায় লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় মা বইন হল ফজরের আজান হয়ে গেল আল্লাহ রসুলে ফরমাইন ফজরের নামাজ পড়তে সময় মা বইন হল যে সময় ঘন্টা লাগে ও সময় ঘন্টা মা বইন হল উজু করিয়া আপনার নমাজ সাটির মধ্যে বই রইতাই বইয়া দরুদ শরীফ পড়তা নবীজির সুন্নাত জোরের নামাজ পড়তে যে সময় লাগে ও সময় ঘন্টা মা বইন হল উজু করিয়া আপনার নমাজ সাটির মধ্যে বই রইতাই বইয়া আপনার দরুদ শরীফ পড়তা নবীজির সুন্নাত মা বইন হল আসর নমাজ পড়তে যে সময় খান্তা লাগে ও সময় খান্তা মা বইন হল উজু করিয়া আপনার নমাজ সাটির মধ্যে বইয়া দরুদ শরীফ পড়তা নবীজির সুন্নাত আমার বর্দানসী মা বইন হল মাগরিবের নামাজ পড়তে যে সময় লাগে ও সময় খান্তা মা বইন হল জলদি করিয়া আপনি উজু করি লইতাই উজু করিয়া নমাজ সাটির মধ্যে বইয়া মা বইন হল জিকির করতা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার মা বইন হলো তো এটা মাসলা জানুই না ই যেমনি আপনার খালি বেমার হইল এরে আপনার আশ রক্ত গুরুত্রা জোর রক্ত আপনার গুরুত্রা নমাজের লোক নাই তারা বুঝেনি সময় স্বাধীন ভারত হরিও হইলা কিতাগো হইনা বেটি নমাজ নাইনি বলে দিন আমি বেমার আমার নমাজ মাফ মা বইন হল রাইত টাকায় একটা মাসলা হইলাম এল্লা কিতাবের মধ্যে লসন ভাই খাল যেই সময় এসার আজান হয়ে গেল ও সময় আপনার বিবির বিবিধান এসার নমাজ খানটা আপনি পড়িলাও আর যেই সময় তুমি মসজিদ নমাজ দাঁড়ায় ও সময় আপনার বিবির হইতা বিবিধান আপনি এসার নমাজ খানটা পড়িলাও আপনি এসার নমাজ পড়িলাও ও কথা কইয়া আপনার যাইতে সময় ঘরের মধ্যে আপনার সিআইডি রাখিয়া যাইতায় আপনার বিবির নমাজ পড়েন দিনা নাও ও সিআইডি আপনার ফট দিতা সুবহানাল্লাহ যখন খানো ভাইটা 10,000 দিয়ে রাখতায় এক সমস্যা না নিসাব যে সময় দিননাথপুরের মাই হলে বাত রান্ধুন ইটা সারা বাত আপনার কুলাত বা ছানা থলাইয়াম একটা একটা করি হাবুগুলিন টিহুন নিসাম দেখ চাই না আপনার একটা যেন টিবন নি বরঞ্চ এক বাত টিফা মারলে আস্তা টোর খবর হওয়া যায় না নিসাব আর সাল্লাহ চতুর বেটি যদি যেমনি হরা হরাইব চেরাত করে ডাকবো কইব হুসনা ফুটি গেছে লামাই না এর লাগি নবী ফরমাই শোনবাই যে সময় তুমি মসজিদ নমাজ দাঁড়ায় যাইতে সময় যায় নমাজ খান্তা আন্নার মাঝে এক কলে তোয়ার লো বাইন যোগু আও ও বাইন যোগু বদলাইয়া আর এক কলে তুইয়া যাও আর এসার নমাজ ভরিয়ে খো ভেবে যান আপনি এসার নমাজ ভরি লাইছনে ও কথা খাও আর খানি চোখে হো যায় নমাজে দেশাও মা বই নকল এর লাগি তো নবী ফরমাইছেন এইসব বেটিন যদি আল্লাহওয়ালা হয়ে যায় এইসব বেটিন তোর ঘর থেকে বাই হল কুতবুল আলম আইবার আনগাঁওটি হুজুরের মতন আহমদ আলীর মতন কুতবুল আলম জন্ম লইবা সুবহানাল্লাহ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আসর নমাজ পড়তা গেছন উজু হলাত আমার বুজুর্গ হলার ভাই হল যেই সময় আসর উজু হলাত লাসন হঠাৎ করে তার মনে আইল রে হেন দেখিয়া তখনের তলে অত সুন্দর মাছ ফালাবাই একবার তা মাছ গুনতারে ডাক দে মাছ গুনতায় আমার কথা শুনেননি হইলাও দরিয়ার মাছ যেত মাছ আছো হাবুগুলোইন তাও না রে এই দরিয়ার মধ্যে আপনার যেত মাছ আছো সারা মাছ আও না আমি মঈনুদ্দিনে তোমরা দেখতাম সুবহানাল্লাহ যেমনে ডাক দিছন ভাই হল দরিয়ার সারা মাছ ফলাইয়া উঠা শুরু করছন
আসর নামাজ পড়িয়া কইলা ও মাই আইটা তোমার মইনুদ্দিনে নয়া একটা ফিরাকে দেখাইছি যেই সময় মাই জিয়া সুরজুত লাগলাম যেই সময় মাছরে দেখবার লাগে ডাক দেছি ও মাই দরিয়া যেত মাছ আসলাম এটা সারা মাছ আপনার ফলাইয়া উঠা শুরু করছন মাই উঠে কইলা বাবা মইনুদ্দিন এটা তোমার ফিরাকি নাই রে তোমার মাইনো কোনোদিন নমাজ চারছে নাও তোমার মা কোনোদিন বেকনা বেটাইন তোর লগে মাতিছি নাও তোমার মা কোনোদিন তোমার স্বামীর নাফরমানি করছে না বাবা মইনুদ্দিন শুধু তাও না বাবা মইনুদ্দিন তোমার মান্য কোনোদিন সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত খোঁজা হইছে না ও বাবা মইনুদ্দিন তোমার মার বিয়ার রাইতে শান নামাজ খোঁজা হইছে না এ বাবা মইনুদ্দিন তোমার মান্য বিয়ার রাত ফজরের নামাজ খোঁজা হইছে না বাবা মইনুদ্দিন এটা তোমার হইরা কি নাই রে এটা নমি মার হইরা কে সুবহানাল্লাহ খান্দে ভূতে দুধ খায় আহমদ আলী শাহ মরহুম রহমতুল্লাহ আলাইহির মার নাম আসলে ফরিদা মা বইন হল বাসকান্দি হুজুরের মাই 1 বছর না 2 বছর নাই 12 বছর চকুর ফানে আল্লাহ খান দিলার কইলা আল্লাহ আল্লাহ আমার আল্লাহ খান এক গোটা হুয়া দেওরে মনে আল্লাহ যে হুয়া গোটা আপনার কোত বলালম হইতো সুবহানাল্লাহ আমার প্রধান আছে মা বইন হল খান্দে ফুতে দুধ খায় বাসকান্দি হুজুরের মায় 12 বছর নফল রোজা ধরলাও মা বইন হল 12 বছর তাজুদের নমাজ পড়ছুন ও হরিদার গরো আল্লাহ আহমদ আলীর জন্ম দিলা হোক সুবহানাল্লাহ আল্লাহ কিতাবের মধ্যে লসন ভাই 1 নম্বর দিন যেই সময় দেখলা বেটা নমাজ হয় না 2 নম্বর দিন হইলা বিবেজান তুমি নমাজ খান্তা পড়া লাগবো যদি আপনার নমাজ পড়ো না আপনার লগে আমার সোনার সংসার চলতো না 3 নম্বর দিন হইলা ও বিবেজান যদি আপনার নমাজ খান্তা পড়ো না আপনার লগে আমার সম্পর্ক চলতো না ও কথা করবাতে যদি আপনার বেটি নমাজও লাগে না আমার বুজুর্গ হলার ভাই হল নবী যে ফরমাইছন আপনার 2 মুরব্বী লইয়া বইয়া শেষ করিলে তাই এনো আপনার মারামারির দলিল নাই আর বেখাসলতে করে যে তো মারো না হইব সইয়াসা কইছেন বা মারাবা কি রইছনি মাদ্রাসা শান্তাতকে হইলাম বেটা খালি সাতলো হলাইয়া দোতে খরখরা দি হইলা বেটে কই সইয়াসা কইছেন মারাবা কি রইছনি তো বেখাসলতে করে যে তো তুমি বাইলাও না কে মুখ বন্ধ করতো নাই এর লাগি নবী যে ফরমাইছন ভাই হল 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত খোয়ার বাদে যদি সেই বেটি আপনার নামাজ পড়ে না তে ভাই তুমি বুঝিলাও তোমার সোনার সংসার ধ্বংস হয়ে গেছে কি এই বেটির কত গরণ আল্লাহ তৈয়বুর রহমানের মতন অলি আল্লাহ দিতা নাও এই বেটির গরু আহমদ আলীর মতন অলি আল্লাহ ইতা নাও এই বেটির ঘর থেকে মা বইন হল শেখ ফরিদর মতন অলি আল্লাহ ইতা নাও কতদিন কাকি রহমতুল্লাহ আলাই মাই দেখলা যদি আমার কুতুবুদ্দিন অলি আল্লাহ বানাইতাম চাই এগুলো মৌলমি আল্লাহওয়ালা বানানি লাগবো আমার মা বইন হল এর লাগি নবী যে ফরমাইছন যে বেটায় দুনিয়াত বেটি নেক পাইলেছে আল্লাহ রসুল ফরমায় ই বেটায় দুনিয়ার জন্নত পাইলেছে সুবহানাল্লাহ আশা সিদ্দিকা কইলা ইয়া রাসূলুল্লাহ এখন বেটাইনতে খালি দুনিয়াত বেশ পাইতাম আমরা বেটিনতে ইয়া রাসূলুল্লাহ দুনিয়াত বেশ পাইতাম নানি নবী যে কইলা আশা হনো যে বেটে নামাজে স্বামী পাইলেছন যে বেটে তিলাওয়াত করনেওয়ালা স্বামী পাইলেছন যে বেটে ইশরাকর নামাজ পড়নেওয়ালা স্বামী পাইলেছন ও আশা হি বেটে দুনিয়ার জন্নত পাইলেছে সুবহানাল্লাহ আমার বুজুর্গ হল আর ভাই হল ও কথা হইয়া নবী যে কইলা আশা বুঝিয়াল আমার উম্মতর যে বেটায় তিলাওয়াত করনেওয়ালা বেটি হইলেছে তাজুদ পড়নেওয়ালা বেটি হইলেছে ইশরাকর নামাজ পড়নেওয়ালা বিবি হইলেছে আয়সা তুমি বুঝিয়াল আমার উম্মতর বেটায় দুনিয়াত বেশ পাইলেছে সুবহানাল্লাহ আমার প্রধান মা বইন হল নমাজ যদি পড়ো না যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন মা বইন হল আসসালাতু মিফতাহুল জান্নাহ আও কামা কাল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুলে ফরমায় জান্নাতের চাবি এটা হলো নামাজ সুবহানাল্লাহ মা বইন হল শুধু তাও নাই নবীজির হাদিস হইল আসসালাতু মিরাজুল মুমিনিন মা বইন হল নবীজি ফরমাইছেন নামাজ এটা হলো উম্মতের লাগে মিরাজ সুবহানাল্লাহ আসসালাতু ইমাদুদ্দিন আমার প্রধান মা বইন হল আল্লাহ রসুলে ফরমায় যে বেটা নমাজ রে কায়েম করলাই আপনার জমিন দিন রে কায়েম করলা সুবহানাল্লাহ আর যে বেটে নমাজ রে সাল্লাই ও ভাই দিন রে ধ্বংস করলা নাউজুবিল্লাহ
আল্লাহ রাসূল ফরমায় আর দয়ুসু লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা সাহাবায়ে কেরাম কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি হঠাৎ করিও নবীজি এই হাদিসটা বললা কারণ কিটা লগে লগে নবীজি কইলা ভাই হল যে মুরব্বী মসজিদ আজান শোনার লগে লগে তান বিবিরে আপনার নামাজের কথা কইলা না বলে বিবি জান এখন এশার আজান হয়ে গেছে বিবি জান তুমি এশার নামাজ খানটা পড়িলাও মসজিদে ফজরের আজান হয়ে গেছে উঠিয়া ঘুম থেকে নামাজ পড়ো যেই সময় মসজিদ আজান হইল তান ফুড়িরে কইলা না মা গো নামাজ খানটা পড়িলাও মসজিদ আজান হয়েছে হুয়ারে কইলা না বাবা নামাজ পড়ো নবীজি কইলা এই নইয়া তাহলা দয়স কখনো ব্যস্ত যাইতে পারতা না সাহাবায়ে কেরাম কইলা ইয়া রাসূলুল্লাহ ই দয়স তো এটা হলো ও মানুষ ই যে মানুষ ওনার কথা আপনার হন গিয়া হয় লগে লগে নবীজি কইলা ভাই হল শুধু সেই মানুষ খালি দয়স নাই যে মুরব্বী তান বিবে নমাজ পড়েন নি না নাও তান ফুয়া নমাজ পড়েন নি না নাও ফড়িয়া নমাজ পড়েন নি না নাও বিবিয়া নমাজ পড়েন নি না নাও বিবিয়া ফর্দা করেন নি না নাও এই সব খবর যে গার্জেনটা লই নাও আর দয়স লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা আল্লাহ রাসূল ফরমাইছেন ভাই হল দয়স কখনো ব্যস্ত যাইতে পারতো না নাউজুবিল্লাহ।